জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে নিয়ে সফরের ভিতরে বের হয়ে গেলেন। 48 মাইল দূরে গেলেই যারা মুসাফির তাদের জন্য 2 রাকাত নামাজ, কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ। 48 মাইল দূরে গেলে যখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে নিয়ে সফরের ভিতরে বের হয়ে গেলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুরিদকে নিয়ে যখন দূরে চলে গেলেন, 48 মাইল দূরে চলে গেলেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসর নামাজ আদায় করবে। কি নামাজ বাজান? আসর নামাজ যখন আদায় করবে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদকে ডাক দিয়ে কয়, এই আমার সন্তান, এই আমার বাজান, আমরা মাত্র 2 জন, আরেকজন যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হতো, আরেকজন যদি মুসলিম হয় আমাদের জন্য কি হতো? ভালো হতো। তখন মুরিদ দেখতেছে একটা কাঠুরি আসতেছে, কাঠ কেটে একটা কাঠুরিয়া সামনে দিয়ে আসতেছে। তখন মুরিদ শিক্ষিত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলতেছে, জিজ্ঞাসা করো তো লোকটা কি মুসলমান কিনা, এই তুমি মুসলমান? তখন বলতো, হ্যাঁ আমি মুসলমান। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ গিয়ে বলতেছে, হুজুর উনি তো মুসলমান। বলতেছে, জিজ্ঞাসা করো উনি নামাজ পড়ে কিনা। যখন মুরিদ গিয়ে বলতেছেন, পথিক, কাঠুরিয়া তুমি নামাজ পড়ো কিনা, তখন ওই কাঠুরিয়া তিনি কাঁদতেছে। তখন মুরিদ বলতেছে, এই আমরা কি তোমাকে, আমরা পীর মুরিদ কি দুইজনে কি তোমাকে মারছি, কেন কান্নাকাটি করতেছো? তখন বলতেছে, আমি মুসলমান, আপনি কিভাবে বললেন? মুসলমান নামাজ পড়ে না। আমি মুসলমান, আমি অবশ্যই নামাজ পড়ি। আপনারা শুনছেন কোন সময় যে মুসলমান নামাজ পড়ে না? শুনছেন না? শুনছেন না মুসলমান নামাজ পড়ে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহকে বলতেছে যে তুমি কিভাবে বললা আমরা মুসলমান, আমি নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহকে বলতেছে, আচ্ছা জিজ্ঞাসা করো ওযু আছে কিনা না। ওই কাঠুরিয়া আমার কান্নার ভিতরে পড়ে গেল। কাঠুরিয়া, ওযু আছে, তোমরা পীর মুরিদ কেমন আমারে কান্দাইতেছ, তোমরা পীর মুরিদ কেমন আমাকে জীবনের প্রথম আমি এত কান্না করলাম, তোমরা মুসলমানের ওযু থাকে না, মুসলমান নামাজ পড়ে না, কিভাবে তোমাদের মুখ দিয়ে এই কথা বের হয়? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলতেছে, ভাই যেই লোক জীবনে মনে নাই যে মুসলমান নামাজ পড়ে না, আর যেই লোক মনে নাই জীবনে মুসলমানের ওযু থাকে না, সেই লোকটা আল্লাহর ওলি ছাড়া কিছু হতে পারে না, সেই লোক আল্লাহর ওলি ছাড়া কিছু হতে পারে না। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তার মুরিদকে বলতেছে, আজকে আর আমি আসরে ইমামতি করব না, আসরে ইমামতি করবো না। তখন বলতেছে, এই পাগলারে তোমরা ইমাম সাহেব বানায় দাও। যখন বলতেছে, হুজুর আমি নামাজ পারি না। আমি কি পারি না? আমি নামাজ পারি না। তখন বলতেছে, যা পারো তাই করো। তখন বলতেছে, ঠিক আছে নামাজ পড়াবো, ঠিক আছে, কিন্তু শর্ত আছে। বলতেছে, কি শর্ত? বলতেছে, নামাজের শেষে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, নামাজের শেষে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তখন নামাজে দাঁড়াইছে, ঠিক আছে। যখন নামাজের ভিতরে যখন দাঁড়াইছে, তখন আসরে নামাজের ভিতরে তো কেরাত জোরে পড়া যায় না, তখন রুকুর ভিতরে গেছে। রুকুর ভিতরে যাওয়ার পর আর তো বান্দায় ওঠে না। মুরিদ একটু বারবার দেখতেছে যে লোকটা কি আছে নাকি নাই। এমন 10 মিনিট 12 মিনিট যখন এত বিশাল বড় লম্বা রুকুর ভিতরে চলে গেছে, তখন বলতেছে, দেখতেছে লোকটা রুকুর ভিতরে রয়ে গেছে, সামি আল্লাহু লিমান হামিদা কইছে অনেক কষ্টে। যখন সাজদার ভিতরে গেছে, তখন ওই কাঠুরিয়া আর সাজদার থেকে ওঠে না। তখন ওই মুরিদ দেখতেছে যে লোকটা কি আছে নাকি পলায় গেছে গা, কারণ আমরা দুইজনের সাজদার ভিতরে। তখন মুরিদ মনে মনে ভাবতেছে, আজকে নামাজ হোক বা না হোক, কিন্তু তারে আজকে আমি পাহারা দিব, তারে আজকে কি দেবো? পাহারা দেবো। আজকে নামাজ হোক বা না হোক, দেখবো আজকে কি করে। তখন দেখতেছে মুরিদ দেখতেছে, বারবার মাথা তুলে দেখে যে লোকটা কি আছে নাকি নাইকা, আছে কি নাইকা। তখন অনেক কষ্ট বিষ্ট বলে নামাজ শেষ করছে মাগরিবের আগে দিয়া। তখন শেষ করার পর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাজান জীবনে তো আমিও অনেক ইমামতি করছি, কিন্তু এমন তোমার পিছনে তুমি যেই ইমামতি করছা, এমন ইমামের পিছনে আমি কোনো সময় নামাজ পড়ি নাই। তখন বলতেছে, হুজুর আপনাকে বলছিলাম, আমি শর্ত দিছি যে কি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। তখন বলতেছে, আমি তো কোনো ওয়াদা দেই নাই, আমি তোমাকে বলছি পড়াও নামাজ পড়াও, দাওয়া হবে। তখন বলতেছে, তুমি কেন এই কাজটা করলা, যে এত বিশাল বড় নামাজ, আমি তো অনেক ইমামতি করছি, কিন্তু এমন ইমামের পিছনে আমি কোনো সময় নামাজ পড়ি নাই। তখন ওই লোকটা ডাক দিয়ে, হুজুর
আমি দক্ষিণ পাড়া সরকার বাড়ি মসজিদের ভিতরে গিয়েছিলাম। ও হুজুর, আমি সেই জায়গায় হুজুরের মুখ কথার কথা কি হুজুরের মুখ থেকে শুনেছিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। নামাজ মুমিনদের জন্য কি? মেরাজ। ওই কাঠুরিয়া ডাক দিয়া কয়েকজনের বুক দাদি, আমি যখন রুকুর ভিতরে যাইতাম, যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলি, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি না পাই, ততক্ষণ পর্যন্ত আমি রব্বানা লাকাল হামদান কাসীরান বলি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যখন সেজদার ভিতরে চলে যাই, আমি যখন সুবহানা রাব্বিয়াল আলা বলি, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের দেখা না পাই, ততক্ষণ পর্যন্ত আমি সুবহানা রাব্বিয়াল আলা পড়তে থাকি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিদার দিবে বাজান? নামাজের ভিতরে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন